মাই বার্থডে সেলিব্রেশন অ্যাট নোভোটেল। হ্যাঁ, আমার বার্থডে সেলিব্রেশন এবছরে নোভোটেলে হয়েছে। তার একটা শর্ট ভিডিও দিচ্ছি। হয়ে গেছে কদিন হলো, কদিন নয় বেশ কয়েকদিন। 19শে এপ্রিল। অ্যাকচুয়ালি আমার বার্থডে 12 এপ্রিল, আর ডেট হিসেবে তিথি হিসেবে নীল ষষ্ঠী। তো আমার যে ইয়ারে আমি হয়েছিলাম 12 এপ্রিল, সেদিন ছিল নীল ষষ্ঠী, আর সেই তিথি হিসেবেই আমার মা বাবা মেনে গেছেন। ইভেন এখন শ্বশুর শাশুড়িও তাই করেন। আর নীল ষষ্ঠীতে অবশ্যই বাইরে সেলিব্রেশন করা যায় না। আর সবথেকে বড় গিফট আমার কাছে আমার ছেলের আসা। ছেলে 2 বছর হলো ভেলোর ইনস্টিটিউট অফ টেকনোলজিতে কম্পিউটার সায়েন্স নিয়ে সেকেন্ড ইয়ার হয়েছে। তো এপ্রিল মাসে কোনো মতেই আসা সম্ভব নয়, কিন্তু তবুও লাস্ট ইয়ারও এসছে এবং এই ইয়ার 2 বছরই এসছে। গতবারে আমার বার্থডে সেলিব্রেশন হয়েছিল স্ট্যাডেলে। তখন সেই দিন তো অবশ্যই নীল ষষ্ঠীর দিন হয়নি, আর গতবারে 12 তারিখ নীল ষষ্ঠী মনে হয় পড়েছিল। তো 15ই এপ্রিল হয়েছিল পয়লা বৈশাখের দিন, আর এবারে 19শে এপ্রিল হলো, কারণ 12ই এপ্রিল অবধি ছেলের এক্সাম ছিল এবং হঠাৎই এক সপ্তাহ আগে ঠিক করে ডিসাইড করে। সাধারণত দূরান্তে আসে 2 টায়ার বা ফার্স্ট এসিতে, কিন্তু একদম লাস্ট মোমেন্টে ডিসাইড করলে খুব মুশকিল হয়ে যায় দূরান্তে। ফার্স্ট এসি তো দূরের কথা, সেকেন্ড এসিতেও পাওয়া সম্ভব হয় না। তো যাই হোক, কনফার্ম না হওয়া সত্ত্বেও টিকিটটা নেয় দুজন জুনিয়রের সঙ্গে, যেহেতু একা আসতে এখনও শেখেনি। তো সেই জন্য দায়ী হয়তো আমরাই কোনো দিনই আমরা ওকে একা আজ পর্যন্ত আমরা অ্যাকশন এরিয়ায় 1-এ থাকি, সামনে নজরুল তীর্থ রবি তীর্থ আছে, সেখানেও কখনো ছাড়িনি, আর অন্য তো ভাবাই যায় না। তো নিজে অনেক কিছু এক্সপার্ট হয়েছে দেখলাম। এই সমস্ত টিকিটকে কনফার্ম করেছে, এক্সট্রা যা লাগার সেগুলো করেছে, কিন্তু মামের বার্থডেতে আসতেই হবে। আমরা বলেছিলাম আসার দরকার নেই, ক্যান্সেল করে দাও। 12 তারিখ রাতেই বলেছিল, এক্সাম 12 তারিখ অবধি ছিল, যার জন্য আটকে ছিল। তো লাস্ট ইয়ারও বললাম ছিল, তো এবারেও আজ পর্যন্ত জন্মবার পর থেকে মামের বার্থডেতে থাকিনি, সেটা হয় না। তাই ও 12 তারিখে এক্সামের পরই সঙ্গে সঙ্গে চলে আসে, এবং 9-10 স্যাটারডেতে নোভোটেলে আমার বার্থডে সেলিব্রেশন হয়। তার একটা শর্ট ভিডিও আমি পোস্ট করছি, রোজই ভাবি পোস্ট করব, হয় না। এবছর জানি না কি ব্যাপার, নোভোটেলে এত ঘন ঘন যাওয়া হলো, এবছরই বলবো, কারণ 31 ডিসেম্বরে ছেলের বার্থডে সেলিব্রেশন করতে 31 নাইটে গিয়েছিলাম নোভোটেল, কারণ ছেলে সেপ্টেম্বরে আসতে পারেনি, আর সেই পোস্টটাও আমার এখনও হয়নি। 1 জানুয়ারিতেও গেছি নোভোটেলের, 31 গিয়েছি। নোভোটেলের তো আলাদা আলাদা রেস্টুরেন্ট আছে, স্কোয়ারে গিয়েছিলাম, আমার বার্থডেও স্কোয়ারে হচ্ছে বুফে। আর 1 জানুয়ারিতে গিয়েছিলাম আমরা নোভোটেলেরই মিনিস্ট্রি অফ কাবাব। নোভোটেলের এটা হচ্ছে জাস্ট শুধু কাবাব ছাড়াও বিরিয়ানি ছিল, চিকেনের একটি খুব সুন্দর প্রিপারেশন ছিল, অনেক কিছু আইটেম ছিল। তবে ভ্যারাইটি কাবাব, মাটন কাবাব, চিংড়ি কাবাব, চিকেন কাবাব, ফিশ কাবাব, মিনিস্ট্রি অফ কাবাব, যত রকম কাবাব হয়। তাছাড়া ফিরনি ছিল, রাবড়ি ছিল, জিলেপি ছিল, গোলাপ জামুন ছিল, ভ্যারাইটি আইসক্রিম ছিল, ভ্যারাইটি মকটেল ছিল। মিনিস্ট্রি অফ কাবাব এই জায়গাটায় হয়। আমরা জাস্ট অনেকবার এবছরের 4 মাসের মধ্যে নোভোটেলে অনেক এসেছি, এবং আমাদের সঙ্গে ওদের পরিচয় হয়ে গেছে একটা। তো আমরা এখন মিনিস্ট্রি অফ কাবাবে না খেয়েও ওখানে ঘুরে আসতে পারি। তো এই হচ্ছে স্কোয়ারে আমার বার্থডে সেলিব্রেশন হচ্ছে। হ্যাঁ, অবশ্যই বুফে খাচ্ছি। আমরা সবসময় বুফেই খেয়ে থাকি, এটা বাফেটে থাকি, সবাই জানে। কারণ এই বাফেট খাওয়ার একটাই অর্থ হলো ভ্যারাইটি আইটেম, ভ্যারাইটি মিষ্টি আইটেম, ভ্যারাইটি আইসক্রিম, কন্টিনেন্টাল, চাইনিজ, ইন্ডিয়ান, সব কিছু টেস্ট করতে পারি। তবে হ্যাঁ, একটা কথা বারবার বলবো, যতটা আইটেম নিচ্ছি জানি সব কিন্তু খেতে পারি না। হ্যাঁ, আর
আপনারা সবাই ভাবতে পারেন এই রকম নষ্ট করা উচিত না। সবসময় যে সবাই তেমনি তা নয়, তবে দেখুন আমি যদি না নিই, অন্য আদার্স যারাই বুফে খেতে যাবে, যেহেতু ওরা সেই চার্জ করছে, প্লেটের সেই রকম রেট নিচ্ছে, এবং ওরাও এত রকম আইটেম, মানে রায়তায় দেখুন 10 রকম রায়তা আছে, স্যালাড 15-20 রকম থাকে, মোটামুটি 200-র মতন আইটেম থাকে সমস্ত 5 স্টার হোটেলে, 200-র কাছাকাছি থাকে। তো সবাই তো একটু টেস্ট করবার জন্য নেবে, তবে এতগুলো আইটেম তো খাওয়া সম্ভবই না। এবং আমরা তো, বিশেষ করে আমি তো একেবারেই খেতে পারি না, শ্বশুর শাশুড়ির ক্ষেত্রে তাই, ওনাদের অনেক বয়স হয়েছে, ছেলেও এখনও খুবই কম খায়, হাজব্যান্ডও তাই। কিন্তু সব আইটেম না হলেও কিছু কিছু আইটেম যেগুলো চোখে পড়ে একটু টেস্ট অবশ্য করবার জন্য নিই। হ্যাঁ, ফেলা তো যায়, সেটা খুব খারাপ লাগে। এবারে আমি যেমন লাস্ট আমার হাজব্যান্ডের বার্থডেতে পেয়ারলেসে গিয়েছিলাম, পেয়ারলেসেও 2বার গেলাম পরপর, একটা অ্যানিভার্সারি, একটা বার্থডে। তো সেখানে আমি একেবারেই কিছু আইটেম উঠে নিইনি, যার ফলে মনে হলো অনেক আইটেম মিস করে গেছি। তো যেমন অনেক মানে ইন্ডিয়ান ডেজার্ট বা ওয়েস্টার্ন ডেজার্ট থাকে, পেস্ট্রি, প্যাস্ট্রিস, আইসক্রিম, সেগুলো কিন্তু সবসময় সব নিই না, কিন্তু মনে তো হয় একটু নিয়ে টেস্ট করে দেখি, এরম একটা ব্যাপার। চাই না আমিও নষ্ট করতে, কারণ আমাদের দেশে অনেকেই খাবারের জন্য অনেক স্ট্রাগল করে, তো কখনো সেটা আমিও চাই না। আমি খুবই কম নষ্ট করি, এবং যদি এটাও হয় আমি ভিডিও করবার জন্য তুলি, তো আমার হাজব্যান্ডকে বলি যে তুমি তাহলে কম নিও, আমি তোমাকে আমার থেকে দিয়ে দেবো। তো আজকে এখানেই শেষ করলাম, সবাই ভালো থাকবেন।